বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে কাবাবের একটা রেসিপি নিয়ে, একদম জালিদার কাবাব। সামনেই যেহেতু কোরবানির ঈদ, তাহলে ভাবলাম সবার ঘরেই গরুর মাংস থাকবে, সেই মাংসটা দিয়ে একদম ঘরোয়া মশলা দিয়ে কাবাবটা তৈরি করে নিতে পারবেন। কোনো স্পেশাল মশলা লাগবে না, স্পেশাল মশলা ছাড়া একদম বাবরচিদের মতো করে এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন বিয়েবাড়ির। আর খেতেও একদম বিয়েবাড়ির কাবাবের মতো স্বাদটা চলে আসবে। তো আমি কীভাবে একদম ঘরোয়া মশলা দিয়ে এই কাবাবটা তৈরি করে থাকি, সেই ভিডিওটা চলুন আমরা দেখে নিই। যেহেতু সামনে কোরবানির ঈদ, উপকারে আসতে পারে। আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে দেবেন, যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, শেয়ার করে নেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বুটের ডাল। ডালটা আমি ধুয়ে নিয়েছি, ভিজিয়ে নেই, যেহেতু আমরা সিদ্ধ করে নেব মাংসের সাথে। 1 কাপ বুটের ডাল নিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 700 গ্রাম গরুর মাংস, কোনো হাড় চর্বি ছাড়া, শুধু সলিড মাংসটা নিয়ে নিয়েছি 700 গ্রাম। আপনি মাংসটা নিয়ে নেবেন। 1 কাপের জন্য 700 গ্রাম মাংস আমি নিয়ে নিয়েছি। এরকম নিলে বেশি ভালো হয়, খেতে বেশি ভালো লাগে, একদম জালিদার হয় আর মাংস টেস্টটা আসে। তো এখানে আমরা দিয়ে দেবো হলো আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দেবো লবণ, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, 4-5টা করে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 5-6 টেবিল চামচের মতন তেল। এখন সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো 1 মগ পানি। পানিটা দিয়ে একটু মিক্স করে নেব। এখানে আমি পেঁয়াজ দেবো, 4-5টা পেঁয়াজ মাছ বরাবরই কেটে দিব 4 ফালা করে। যেহেতু আমার পেঁয়াজটা কাটা ছিল না, আমি চুলায় বসিয়ে তারপরে পেঁয়াজগুলো কেটে দিয়ে দেবো। আপনারা এখনই কিন্তু কেটে দিয়ে দিতে পারেন। এখন চলে যাব চুলায়। তা চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা কাটতে চলে যাব। 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটা বসিয়ে দেব, একদম চুলার জালটা লেবু লেবু করে। তাই আমি 10 মিনিট পরেই চলে আসছি, এসে এটাকে একটু নেড়ে দিলাম। আর এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি 5-6টা পেঁয়াজ মাছ বরাবরই 4 ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমরা ঢাকনাটা ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা চলে আসব। তাই দেখুন এখানে প্রায় 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। চুলার জালটা একদম লেবু লেবু করে দিয়েছিলাম। এখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমাদের এটা শিলপাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তাই আমি এটা শিলপাটায় বেটে নিয়ে চলে আসছি। দেখুন আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিয়ে দেব আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেব 1 মুঠ কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম 1 মুঠ। আর দিয়ে দেব এখানে আমি কাঁচা মরিচ কুচি 1 মুঠ, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি 1 মুঠ, আর দিয়ে দেব পুদিনা পাতা 1 মুঠ। এখন এখানে দিয়ে দিব আমি 2টা ডিম। 2টা ডিম দিয়ে দিলাম। আর দিয়ে দিব কাবাব মশলা 1 টেবিল চামচ। এই কাবাব মশলাটা আমি ঘরেই তৈরি করে নিই, সেটাই আমি দিয়ে দিছি। আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন। ঘরে তৈরি করে নিয়ে তারপরে দিয়ে দিবেন। এটা কাবাব মশলা না, যে কোনো মশলা, একটা মশলা তৈরি করে নিয়ে আমি সব কিছুতে এটা ব্যবহার করি। মাংসর ভিতরে যে কোনো মাংস, যে কোনো খাবার তৈরি করতে গেলে আমি মশলাটা দিয়ে থাকি। সেই মশলাটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে মশলাটা না থাকলে, দারচিনি গুঁড়া থাকলে সেটা দিয়ে দিবেন। তো এখন আমরা এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো আমার এটা অনেকটা শক্ত এখনও, তাই এটার ভিতরে আমি আরও একটা ডিম দিয়ে দেব একটু নরম করে নেওয়ার জন্য। যেহেতু গরুর মাংসটা বেশি, ডালটা কম, পানিটা বেশি শুকিয়ে গেছিলো, তাই বেটে নেওয়ার পরে একটু শক্ত হয়ে গেছে বেশি, তাই ডিমটা আর আমি আর একটা দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু মাংস বেশি, ডালের পরিমাণটা কম, তাই মাংসই কিন্তু শুধু একদম জালিদার। তো এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেবেন। তা আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন শুধু মাংস আর মাংস, হাতের ভিতরে শুধু জালি জালি মাংস। একদম নিফি করে বেটে নিয়েছি, এর থেকে আর বেশি কিন্তু নিফি করে বেটে নেওয়া যায় না। এখন আমি কাবাবের শেপ দিয়ে নেব। একদম আমি আমার সাইজ মতো দিয়ে নেব, পরিমাণ মতো নিয়ে তারপর আপনারা যার যার সাইজ মতো এটা শেপ দিয়ে নেবেন। তাই আমি এই সাইজ করে আমি এটাকে বানিয়ে নিয়েছি। আপনারা আরও ছোটো আরও বড় করেও বানিয়ে নিতে পারেন। তা আমার এইগুলো থেকে কিন্তু 18 আর 11টা 30 18 29টা এখানে হয়েছে কাবাব। তা আমি এখানে 18টা ভেজে নিয়েছিলাম আর 11টা আমি রেখে দিয়েছিলাম।
তো এইভাবে কিন্তু আমি শেপ দিয়ে তারপরে এটাকে বানিয়ে নিতেছি সবগুলো। আমি এটা ফ্রোজিং করে রেখে দিব। তো আমি একে একে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি 10টা থেকে 11টা মতো এটা আমি এখন ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেব। 3 ঘন্টা পর আমি এটাকে বের করে তারপর একটা বক্সের ভিতরে রেখে এটাকে রেখে দেব। পরবর্তীতে আমরা ভেজে খাওয়ার জন্য আপনারা ফ্রোজিং করে রেখে দিতে পারবেন। যদি বেশি বানিয়ে নেন, মেহমান আসলে তাদেরকে বের করে সাথে সাথে দিতে পারবেন। তাই আমি 3 ঘন্টা পরে এটা নিয়ে আসছি। দেখুন এটা কিন্তু শক্ত হয়ে গেছে, ডিপে রেখে দিয়েছিলাম। এখন আমরা একটা বক্স নিয়ে নিব, সেই বক্সের ভিতরে এটাকে রেখে দেব। সরাসরি যদি আপনি প্রথমে একটু শক্ত না করে রেখে দিতেন তো একটার গায়ে একটা লেগে যেত, উঠাতে গেলে ভেঙে যাবে। তাই এইভাবে 2 থেকে 3 ঘন্টার জন্য এটা নিয়ে তারপর এটাকে বক্সটার মুখটা আটকে এখন ডিপ ফ্রিজে রেখে দেবেন। এদিকে আমরা ভাজার জন্য চলে যাব। তো চুলায় আগে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমরা কাবাবগুলো দিয়ে ভেজে নিব। আমি একটার ভিতরে 9টা করে দিয়ে 2বারে 18টা ভেজে নিয়েছি। আমার বাসায় মেহমান ছিল, তাদেরকে দেওয়ার জন্য পোলাও মাংসের পাশাপাশি একটা কাবাব দিয়ে দিলে কিন্তু জমে যায় মেহমানদের সাথে। আবার আপনারা কিন্তু বাচ্চাদেরও ভেজে দিতে পারেন, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই টিকা কাবাবগুলো। তো এইভাবে একে একে উল্টে পাল্টে এটাকে একে একে 2বারে 3বারে উল্টে পাল্টে চুলার জালটা অল্প আঁচে রেখে ভেজে নেবেন। যেহেতু আমরা ডিম দিয়েছি তাই কিন্তু ফেনাটা উঠে গেছে, ভয়ের কোনো কারণ নাই। ডিম দিয়ে ভাজতে গেলে ডিমের ফেনাটা উঠে এইভাবে। তাই আমার এক ভাজে নেওয়া হয়ে গেছে, আমি আবার 9টা এইভাবে দিয়ে দেব। দিয়ে একইভাবে সবগুলো ভেজে নিয়ে চলে আসবো। চলুন তাহলে। তাই ভেজে নিয়ে চলে আসলাম। কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ভাজার সময় চতুর্থ সাইডটা কত রকম জালি জালি দেখা যায়। এটা খেতে যে কতটা মজার হয়েছে আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 9টার মতো নিয়ে নিয়েছি, আর 9টা নিয়ে নেই, ছোটো প্লেট ধরে নেই। তাই আমি অল্পই আপনাদের দেখে একটা কাবাব আমি আপনাদের ভেঙে দেখে দিই আর সামনে এনে দেখে দিই। দেখুন কতটা জালিদার হয়েছে সাইড দিয়ে। আর এটা খেতে খুবই মজার হয়েছে। উপরের সাইডটা কিন্তু একদম মচমচা হয়েছে, যেহেতু আমরা ডিম দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, মেহমানদের খাওয়াতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। আমরা নিজেরাও কিন্তু বাসায় যখন মন চায় তৈরি করে খেতে পারি। ভিতরটা কতটা জালিদার, শুধু মাংস আর মাংস, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিয়ে খেতে পারেন। খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যেহেতু সামনে কোরবানির ঈদ, সবার ঘরে মাংস থাকবে, সেই মাংস দিয়ে তৈরি করে খেতে পারবেন। খেয়ে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।